109, অর্থাৎ গণিতে সে ফেল করছে এবং বোর্ড সায়েন্স করার পর তার কিন্তু ডি গ্রেড চলে আসে। আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 25 পরীক্ষার্থীরা। অলরেডি কিন্তু বোর্ড চ্যালেঞ্জ শুরু হয়ে গিয়েছে। অনেকের মধ্যেই কনফিউশন যে আসলে কি বোর্ড চ্যালেঞ্জ করলে রেজাল্ট পরিবর্তন হয় এবং কাদের রেজাল্টটা বেশি পরিবর্তন হবে, যারা ফেল করছে তাদের রেজাল্টটা বেশি পরিবর্তন হবে নাকি যারা নম্বর বৃদ্ধির জন্য বোর্ড চ্যালেঞ্জ করছে তাদের রেজাল্টটা বেশি পরিবর্তন হবে, সেটা কিন্তু আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে একদম প্রমাণ সহ তোমাদের দেখাবো। অর্থাৎ কাদের রেজাল্টটা পরিবর্তন হবে সেটা কিন্তু প্রমাণ সহ দেখাবো। তোমরা যদি সাইড স্ক্রিনে একটু লক্ষ্য করো তাহলে তোমরা দেখতে পারবে আমি কিন্তু বিগত সালের একটা এসএসসি বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টের পিডিএফ কিন্তু আমি তোমাদের দেখাবো এবং এখানে তোমরা দেখতে পারবে যে কিভাবে তোমার রেজাল্টটা দেখবে সেটাও তোমরা জানতে পারবে। তো তোমরা যদি সাইড স্ক্রিনে একটু লক্ষ্য করো, এখানে যদি তোমরা একটু লক্ষ্য করো তাহলে তোমরা এখানে দেখতে পারবে। দেখো আমি একটু জুম করি তাহলে তোমাদের বুঝতে সহজ হবে। এখানে এই শিক্ষার্থী ইংরেজি প্রথম পত্র, ইংরেজি দ্বিতীয় পত্রে ফেল আসছে। এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো সাইডে যদি তোমরা একটু লক্ষ্য করো তাহলে দেখতে পারবে এখানে কিন্তু এফ চলে আসছে এবং এই শিক্ষার্থী বোর্ড সায়েন্স করছে, বোর্ড সায়েন্স করার পর তার কিন্তু ডি গ্রেড চলে আসে। তার ছিল এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ 3.11 কিন্তু চলে আসে এবং তার রেজাল্টটা চেঞ্জ হয়েছে, এস হয়েছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো অর্থাৎ এই শিক্ষার্থীটা ইংরেজিতে ফেল করছে, ফেল করবার বোর্ড সায়েন্স করার পর ডি গ্রেড আসে, সে কিন্তু পাস। আবার যদি আমি তোমাদের একটু নিচে আসি, এই যে এখানে সাবজেক্ট কোড দেখতে পাচ্ছ, দেখো 109, অর্থাৎ গণিতে সে ফেল করছে এবং বোর্ড সায়েন্স করার পর তার কিন্তু ডি গ্রেড চলে আসে, 3.22 চলে আসে। এই জন্য আমি তোমাদের বলতেছি যে সকল শিক্ষার্থীরা ফেল করছে তাদের রেজাল্টটাও পরিবর্তন হয়। তবে এখানে তোমাদের যে প্রশ্নটা আমি করেছিলাম যে কাদের রেজাল্টটা পরিবর্তন হয়, যারা ফেল করছে তাদের নাকি যারা নম্বর বৃদ্ধির জন্য বোর্ড সায়েন্স করছে তাদের, একদম পরিষ্কারভাবে বলে দেই যারা ফেল করছে তাদের রেজাল্টটা সবচেয়ে কম পরিবর্তন হয়, যারা নম্বর বৃদ্ধির জন্য বোর্ড সায়েন্স করছে তাদের রেজাল্টটা সবচেয়ে বেশি পরিবর্তন হয়। এই পিডিএফ এর মধ্যে যদি তোমরা একটু লক্ষ্য করো, এখানে তোমরা দেখতে পাবে যে ফেলের সংখ্যাটা খুবই কম, ফেল থেকে পাস করছে এটা খুবই কম, কিন্তু গ্রেডটা পরিবর্তন হয়েছে এটা কিন্তু সবচেয়ে বেশি। এখানে যদি তোমরা একটু লক্ষ্য করো, শিক্ষার্থী এ গ্রেড পেয়েছে 4.94 এবং এই শিক্ষার্থী বোর্ড সায়েন্স করার পর এ প্লাস চলেছে 5 চলে আসে। তার মানে যে সকল শিক্ষার্থীরা নম্বর বৃদ্ধির জন্য বোর্ড সায়েন্স করছে শুধুমাত্র তাদের রেজাল্টটা সবচেয়ে বেশি পরিবর্তন হয়, আর যারা ফেল থেকে পাশের জন্য বোর্ড সায়েন্স করছে তাদের রেজাল্টটা কিন্তু সবচেয়ে কম পরিবর্তন হয়। এটাই হচ্ছে সত্য কথা, এটাই সত্য কথা। এবং তোমাদের রেজাল্টটা তোমরা কিভাবে দেখবে সেটা তোমাদের একটু পরিষ্কার করে দেয়। এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো রোল নাম্বার, এই যে রোল নাম্বার অনুযায়ী তোমাদের এখানে রোল যদি থাকে সেক্ষেত্রে এই রোল যদি তোমাদের থাকে তাহলে তোমাদের রেজাল্টটা পরিবর্তন হয়েছে, আর রোল যদি না থাকে সেক্ষেত্রে তোমাদের রেজাল্টটা পরিবর্তন হয়নি। এইভাবে কিন্তু তোমাদের পিডিএফ বের করে তোমাদের রেজাল্টটা নির্ণয় করতে হবে, অথবা সাইটের মাধ্যমে, ওয়েবসাইটের মাধ্যমে, এডুকেশন বোর্ড বাংলাদেশের মাধ্যমে তোমাদের রেজাল্টটা দেখতে হবে। তো এই ভিডিওটি তৈরি করার উদ্দেশ্য হচ্ছে যে তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী কনফিউশন থাকে যে আসলে ফেল করলে বোর্ড সায়েন্স করলে পাস করা যায়, আসলে এমনটা নয়। তোমাদের খাতাগুলো পুনরায় দেখা হবে, দেখার পর যদি মনে হয় যে এটা পাস দেওয়ার মতো বা কোনো ভুলের কারণে ফেল গিয়েছে তাহলে তাদেরকে পাস করে দেয়। তো ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।